বিনা খাবারের যে অবস্থা লোক পেয়ে গেছে অদম ছিল তুইও কি শুধু বসি এই দেখুন কি সুন্দর সব ধান চাষ করেছে, খুব সুন্দর লাগছে পুরো একদম। এই দেখুন সারা মাঠকে মাঠ, বাদাকে বাদা, কি সুন্দর ধান চাষ করেছে। দেখুন বন্ধুরা, গ্রামে এসে যেমন চাষ দেখা যায় তেমন এই দেখুন কত বড় রাজহাঁস। দুটো সারাদিন ঘুমাবে আর থাকবে না। ওইসব ধরো আমি চলে গেলাম। এলাম একটু ঘুরতে, তো এখানে অনেক কচু শাক দেখলাম হয়ে আছে, মানে মাঠের মধ্যে বলতে পারেন। তো এখানে দেখছি যে কচু গোড়ায় যেটা দেখা যায় লতি, তো এখানে এই যে লতি তুলছে, এই যে হাতে কত লতি দেখতে পাচ্ছ, এই যে তুলে রেখেছে, এই যে এখনো ভর্তি। ওই যে কচু শাকের গোড়ায় সব তুলছে আস্তে আস্তে, তো দেখা যাক কত লতি হয়। বাবা চাষ করছে এখন, এই শীতকালেও ধান চাষ করা হয়, এই যে খড়র চাষ, এই যে ট্রাক্টর দিয়ে চাষ করছে, ওই যে বেসিল চলছে। এই দেখুন বন্ধুরা কত কচুর লতি হয়েছে, এতগুলো, প্রায় 3-4 দিন খাওয়া যাবে, এত কচুর লতি হয়েছে, অনেকগুলো হয়েছে। তো কচুর লতি কে কে খেতে ভালোবাসো বলো বলো বলো। হ্যালো গাইস, এই পুকুরে দেখুন, এটা আমাদের পুকুরে আমার বার হয়েছে মাছ হচ্ছে হ্যাবলাকান্ত। গাইস এই দেখুন কত মূলো শাক আর পালং শাক চাষ করেছে, কি সুন্দর লাগছে। এই যে এটা কি গাছ বলতে পারবেন? বটবটি গাছ। আর এই যে আমড়া হয়ে আছে গাছে, ছোট্ট একটি গাছে কত আমড়া ধরে আছে। এই দেখুন দেখাচ্ছি কি সুন্দর, এদিকে ছোট ছোট আমড়া ধরে আছে প্রত্যেকটা ডালে, এই যে কি সুন্দর আমড়া হয়ে আছে, কি সুন্দর প্রত্যেকটা ডালে আমড়া ঝুলে আছে। একটুখানি গাছ, বেশি বড় না। ধান দেখতে পাচ্ছ, ধান সব শুকিয়ে গেছে। শীতের সময় তো হলে একছানায় হবে, তার মানে মাথা খারাপ হয়ে হ্যাঁ। কত মাছ উঠেছে, মাছ উঠেছে। কাঁটা মারবে, পেট সব ঢাপা হয়ে আছে। কেন করলা ওরকম করলে কেন গো? কত মাছ উঠেছে, কত মাছ। পালিয়ে যাচ্ছে সব। এই যে ডাকছে বাবা। পেটে খাবার ভর্তি, বড়টা না সব ছেড়ে দিই, পেটে খাবার ভর্তি। জলে না থাকলে
এরা এরকম করে কেন গো? জলে না থাকলে এরা এরকম করে কেন? তোকে জলে দিলে তুই কেমন করিস দেখ। হ্যালো গাইস, আমি আজকে মাছ ধরতে যাব পুকুরে। শীতকাল পরে মাছ খাচ্ছে না, আমি ছিপটা তুলে দিলাম। এই যে পুকুর থেকে এই যে কত মাছ ধরা হয়েছে দেখো, সব মনোপিয়া। এই যে এই পুকুর থেকে, এই পুকুরটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এসছি, এখান থেকে 2-3 বার জাল ছানা দিয়েছে। এই যে এই কটা হয়েছে, আরেকবার ওই যে দিতে গেছে, দেখা যাচ্ছে না, আসলেই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলোই হয়েছে। এই যে কত মাছ দেখতে পাচ্ছ ধরেছে, সব ভেজে বাড়ি নিয়ে যাওয়া হবে, মানে কলকাতায় নিয়ে যাওয়া হবে। তো এই পুকুর থেকে মাছটা ধরা হয়েছে, কারণ এই পুকুরটা আমাদের, বলেইছি তোমাদের সকালে, মানে আর এখানে অনেক ধরনের মাছ ফেলা হয়েছে এই পুকুরটায়। আমরা যেহেতু থাকি না, কলকাতায় থাকি, তো মানে কি যারা এখানে বসবাস করে তারাই ঘাটটা মানে পুকুরটা ব্যবহার করে, মানে যত সব কাজকর্ম করে। আর যখন আমরা আসি তখনই হয় মাছ ধরা। তো আবার একবার ফেলা হলো জাল, দেখা যাক এইখানে কতটা মাছ ওঠে। এটাই লাস্ট। তো এইখানে কোনো মাছ ওঠেনি, যা উঠেছে ওই যে এই মাছ কটা দেখতে পাচ্ছ। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নাটকটা কেন করলো? খরচাগুলো করালো আমার। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা। চলে যাবো। আই টাটা। হ্যালো টাটা। কি বলতি? সকাল থেকে এই যে ঘাস ফুস তুলে কারি করেছি, যেহেতু এগুলো কলকাতার দাম দিয়ে কিনতে হয়, আর এখানে তোমার বিনা পয়সায় সব কিছু পাওয়া যায়। এই যে একদম ছোট্ট কচি কচি ডোকের কলমি শাক তুলেছি, এই যে থোর মোচা তোলা হয়েছে, 3টে কাটা হয়েছে। পুকুর থেকে মাছ ধরেছে, পুকুর থেকে এটা তো খেঁচা না।